নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জারা সহ এনসিপির এই ৫ নেতা আজ উঠেছেন কক্সবাজারের সুগন্ধায় একটি আবাসিক হোটেলে। দর্শক, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অর্পণ, আমাদেরকে কক্সবাজারের সেখানকার সবশেষ অবস্থা জানান। যেমনটি বলছিলেন, সুগন্ধার প্রাসাদ প্যারাডাইস নামের যে হোটেলটি রয়েছে, আবাসিক হোটেল, সেখানে তারা আসলে দুপুরের দিকে এসে পৌঁছান। এখন এই হোটেলে তারা অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তাসনিম জারা সহ ৫ জন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন এই বর্তমানে প্রাসাদ প্যারাডাইস হোটেলে অবস্থান। গতকাল থেকে যে গুঞ্জনটি ছড়িয়েছিল যে তারা এখানে কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে এসে পিটার হাউসের সাথে তারা আসলে একটি বৈঠকে মিলিত হয়েছেন। এই গুঞ্জনটি পরবর্তীতে আসলে দেখা যায় যে এটি আসলে আদৌ সত্য নয়। তারা এখানে শুধুমাত্র ঘুরতে এসেছেন, যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে তারা শুধুমাত্র এখানে ঘুরতে এসেছেন, কোনো ধরনের বৈঠকের জন্য তারা এখানে আসেননি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এনসিপির পক্ষ থেকে এনসিপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ জন এনসিপির নেতৃবৃন্দকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে তারা গণ অভ্যুত্থান দিবসের মতো একটি দিনে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে তারা কেন এসেছেন দলকে না জানিয়ে সেই কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে এবং সরাসরি ২৪ ঘন্টার মধ্যে এনসিপির সভাপতি বা সাধারণ সম্পাদক এই দুজনের কাছে সরাসরি হাজির হওয়ার জন্য আসলে সেই নোটিশে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ সহ যে ৪ জন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল কক্সবাজারে এসেছিলেন, তারা রয়্যাল টিউলিপে উঠেছিলেন। সেখান থেকে আজকে দুপুরে কক্সবাজারের কলাতলির একটি লাঞ্চ করেছেন, দুপুরের খাবার খেয়েছেন। পরবর্তীতে তারা এইখানে প্রাসাদ প্যারাডাইসে এসে তারা এখানে পৌঁছান এবং তারা আদৌ এখানে আজকে রাত্রি যাপন করবেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের সুগন্ধা থেকে এটুকু ছিল এখানকার সবচেয়ে।